হাই, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। স্নেহাস ডায়েরি ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আগের পার্টেই তোমাদের কিন্তু বিয়ের ভিডিও দেখিয়েছিলাম, বিয়ে দিতে গিয়েছিলাম সেটাও দেখিয়েছিলাম। রাত্রিরে এসে খুব ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, তাই আর নতুন করে কিছু দেখানোরও ছিল না। পরের দিন সকালেই আমাদের বধূ বরণের নিয়ম শুরু হলো। এই নিয়মটা না যতটা আনন্দের ততটা কষ্টেরও, কারণ একদিকে বরের বাড়ির লোক তো সবাই খুব আনন্দ পাই আমরা, কারণ নতুন সদস্য আসছে বাড়িতে, কত মজা। কেউ নতুন বৌদি পাবে, কেউ নতুন কাকিমা, আবার কেউ আমার মতো নতুন মাইমণি। খুব মজার বটে, কিন্তু কনে পক্ষ তাদের যে বড্ড কষ্ট হয়। নিজের বাড়ির মেয়েকে এবারে অন্য বাড়িতে পাঠিয়ে দিতে হয়। আর ভাবি সেই মেয়েটার কথা, তার কত কষ্ট হয়। এক জায়গা থেকে সব কিছু ছেড়ে এসে, যেখানে তার বেড়ে ওঠা, সেই সব ছেড়ে এসে অন্য জায়গায় হাসি মুখে মানিয়ে নিতে হবে। সত্যি আমরা মেয়েরা ছাড়া বোধহয় কেউই এটা সহ্য করতে পারবো না। এত সহ্য ক্ষমতা ভগবান শুধু বোধহয় মেয়েদেরকেই দিয়েছে। আমাদের বাঙালি নিয়ম অনুসারে নতুন বউ আসার পর তাকে সমস্ত মন্দিরে নিয়ে যাওয়া হয় ভগবানের আশীর্বাদ চাওয়ার জন্য। তবে শুধু আশীর্বাদ চাওয়া হয় না, কিন্তু ফটোগ্রাফার দাদারা ওখানেও ঘিরে ধরে, 2-4টে ফটো তো তোলেই। আসলে ফটো না তুললে হয়তো এই সুন্দর মুহূর্তগুলোকে আর ফ্রেম বন্দি করে রাখা যেত না। সেইগুলো স্মৃতিতে তো থাকতো, কিন্তু স্মৃতির চারণের জন্য কোনো বস্তুই পেতাম না, বা অন্য কাউকে নতুন করে দেখাতেও পারতাম না আমাদের এই সুন্দর স্মৃতিগুলো। আমাদেরও এই মামার বিয়ের সুন্দর মুহূর্তগুলো আমার ইউটিউব চ্যানেলে রয়ে যাক। বাড়িতে ঢুকেই তারপরে বরের মা আশীর্বাদ করে নিল। শাশুড়িরই তো আশীর্বাদ করার কথা। আশীর্বাদের অনেক নিয়ম থাকে, জানি না তোমাদের কাদের কি থাকে। অন্য অন্য নিয়ম থাকে, কারোর দুধে আলতায় পা দেয়া, কারোদের ঘোড়া ধরানো, কারোদের বা জ্যান্ত মাছ ধরানো। আমাদের এইসবের মাঝেও ছিল এই ধান ফেলে ফেলে ঘর ঢোকা। আমাদের যদিও দুধে আলতা ছিল না, মাছ ধরাও ছিল না, শুধু ছিল ঘোড়া ধরা। ঘোড়া ধরার পর এইভাবে বউয়ের মাথায় বর ধানের বাটি ধরে ফেলতে ফেলতে ঘরে আসে, মা লক্ষ্মী বাড়িতে আসছে। তারপরে যে ঘরে ঢুকবে সে ঘর তো বন্ধ করে দিয়েছে, পয়সা দাও তারপরে ঘর খুলবো। হ্যাঁ, মামা কিন্তু পয়সা দিয়েছিল, তার মধ্যে আমার মাও বাদ যায়নি। আসলে দিদিরাই তো ঘর ধরে, আর আমি ভাগ্নি, সব কিছু থেকে বাদ পড়েছি। আমার ভাইও পয়সা পেয়েছে কিছু একটা করার জন্য, যাই হোক মনে নেই এখন, আর পরে শেয়ার করবো মনে পড়লে। তারপরে রুমে ঢুকে শুরু হলো আর একটা খেলা, সেটা হচ্ছে কাঁটা দেওয়া। দেওর তার বৌদিকে কাঁটা দেয়। নিদবর যে হয়েছিল সেও দেওর, কিন্তু ছোট তো তাই সে দেয়নি, তার থেকে যে বড় সে কাঁটা দিচ্ছিল। সে আবার বড় বলে লজ্জাতেই মরে। আসলে আমার কোনো মামাই আমার থেকে খুব বেশি বড় না, সবাই ওই 5 কি 7 বছরের বড়। এই সব নিয়ম শেষ করে আমরা বসে পড়লাম খেতে। দুপুরে যেহেতু নতুন বউ এসেছে, তাই পায়েসটা কিন্তু এক্সট্রা অ্যাড হয়েছিল। খুব মজা করেছি। খুব তাড়াতাড়ি আসছি আরও অনেক ভিডিও নিয়ে, রিসেপশনের ভিডিও নিয়ে।